শ্রীগুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণ কৃষ্ণ ভগতায় তদ্ভগতায় নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। মনের শরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার। সাধ্য সাধন এই, ইহা বই আর নেই, এই তত্ত্ব সর্বসিদ্ধি সার। ভজনে রস দিয়ে গড়া এই বাণী, কবিত্ব করে লেখা নয়। মহাপ্রভুর কৃপায় নিতাই চাঁদের প্রেমের মূরতি নরোত্তম ঠাকুর মহাশয়, যিনি প্রেম ভক্তির মহারাজ বলে আখ্যা প্রাপ্ত হয়েছেন। বিশ্ব বৈষ্ণব সমাজে এ সকল বাণী রসোদ্গার করা তার পক্ষেই সম্ভবপর। তার পরিবেশন কৌশল এতই চমৎকার, একের পর এক কিভাবে ভক্তির উপদেশগুলি বিন্যাস করেছেন, কিভাবে যথাযথ ফলদায়ক হবে, মধুর হবে, সেইভাবে সাজিয়েছেন এই প্রেম ভক্তি চন্দ্রিকা। গৌড়ীয় সম্প্রদায়ের প্রাণস্বরূপ মাধ্যম প্রেমের ঠাকুর নরোত্তম, অবদান নিতাই চাঁদ মহাপ্রভুর। সমস্ত আচার্যগণের সার উপদেশ, প্রত্যেকটি অক্ষর প্রেমের রস দিয়ে গড়া। নবদা ভক্তির শেষ কক্ষা পর্যন্ত মনের শরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার। আমাদের গোবিন্দকুণ্ডের চৈতন্য বাবা এই প্রেম ভক্তি চন্দ্রিকা সম্পূর্ণ গেয়েছেন। পড়তে সময় না পেলেও বারবার শুনলে মাহাত্ম্য, এই প্রেম ভক্তি চন্দ্রিকার মাধুর্য, মাহাত্ম্য, মহিমা অবশ্যই বুঝতে পারবেন। সাধকের শ্রেষ্ঠ সহায়ক তার মন। নববিধা ভক্তির মধ্যে শরণাঙ্গ ভজনটিকেই ঠাকুর মহাশয় মনের শরণ প্রাণ বলেছেন। অর্থাৎ দেহে যদি প্রাণ থাকে আর যে কোনো স্থানে সেই দেহটি যদি পড়ে থাকে, সেখানে শৃগাল কুকুর যাবে না, তাকে স্পর্শ করবে না। কিন্তু যদি নিষ্প্রাণ দেহ হয়ে যায়, তখন সেই দেহটিকে ভক্ষণ করার জন্য শৃগাল কুকুর টানাটানি করবে। সেই প্রকার সাধকের মন যদি ভাগবত স্মরণ শূন্য হয়ে যায়, তখনই কাম ক্রোধাদি রিপুগণ সেই প্রাণহীন শরীরটাকে ভক্ষণ করার জন্য আক্রমণ করবে। অর্থাৎ জন্ম মৃত্যুর প্রবাহ চলতে থাকবে। যতবার জন্ম হবে, ততবার শৃগাল কুকুর প্রাণহীন শরীরটাকে ভক্ষণ করবে। অবিচ্ছিন্ন ভাগবত স্মরণকেই মনের স্মরণ প্রাণ বলেছেন। ভগবানকে ভুলে যাওয়াটাই মৃতক বলা হয়েছে। নবদা ভক্তির মধ্যে শরণাঙ্গ ভজনটিকে মনের প্রাণ কেন বলা হয়েছে? শ্রবণ কীর্তন কি সাধকের মনের প্রাণ নয়? এইরূপ প্রশ্নের উত্তরে বলেছেন, আমরা যে হরিনাম হরিকথা শ্রবণ কীর্তন অর্চনাদি করব, তখন যদি সমস্ত ভজনাঙ্গে মনের সংযোগ না থাকে, যদি যন্ত্রের মতো হয়ে যায়, জিহ্বা হরিনাম করে যাচ্ছে আর মন নির্বিঘ্নে বিষয় কাননে ঘুরে বেড়াচ্ছে, গণনায় 1,00,000 নাম দেখিয়ে দিলাম, মনের লক্ষ্য অন্যদিকে,
লক্ষ্য নাম তাকেই বলা যাবে, উচ্চস্বরে হোক বা মনে মনে হোক। 16 নাম 32 অক্ষর, প্রত্যেকটি অক্ষরকে মন স্মরণ করে হরিনাম করবে। সংখ্যার দিকেও লক্ষ্য রাখতে হবে, মনের দিকেও লক্ষ্য রাখতে হবে, দুদিকেই প্রীতিপূর্বক লক্ষ্য থাকবে। মহামন্ত্র 16 নাম 32 অক্ষর আছে, কিন্তু মহাপ্রভু আর একটি মহামন্ত্র 32 অক্ষরের আমাদের দিয়েছেন। পাখি যেরকম তার দুটি পাখার সাহায্যে গন্তব্যস্থানে পৌঁছায়, সাধক তেমনি এই দুটি মহামন্ত্রের সাহায্যে গন্তব্যস্থানে পৌঁছাবেন। দ্বিতীয় মহামন্ত্র শিক্ষাষ্টকের 3 নম্বর শ্লোক, ত্রিনাদপি শুনেছেন। এটিও 32 অক্ষরের মহামন্ত্র। যেন বিষয় আশ্রয়ের একত্র মিলন, ঊর্ধ্ববাহু করি কহে শুনো সর্বলোক, নাম সূত্রে গাথি কণ্ঠে পড়ো এই শ্লোক। সমান সমান অক্ষর না হলে তো মালা বানানো যাবে না। যেরূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রামরায়। আবার নরোত্তম ঠাকুর বললেন, চারিদিকে চারিরস কুঠুরি পুরিয়া, হরিনাম দিল তার চৌদিকে বেরিয়া। অর্থাৎ দাস্য থেকে মধুর পর্যন্ত এই দুটি মহামন্ত্র আপনাকে হাত ধরে আপনাকে গন্তব্যস্থানে পৌঁছায় দিবে। শরণাঙ্গ ভক্তির যখন সংজ্ঞা দিচ্ছেন, তখন বলছেন মনের সঙ্গে রূপ গুণ লীলার যোগ হলেই তাকে স্মরণ বলা হয়। হরিনামের সঙ্গে যদি মনের সংযোগ না থাকে, তাহলে তো অনাসঙ্গ ভজন হয়ে যাবে। সেই ক্ষেত্রে বলেছেন, কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেমধন। এই জন্য প্রত্যেকটি ভজনাঙ্গে মনের সংযোগ চাই। অতএব যারা বসে বসে স্মরণ করছেন আর যারা শ্রবণ কীর্তন করছেন, তারা যে ভগবানকে স্মরণ করছে না তা বলা যাবে না। এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় বলেছেন, মনের স্মরণ প্রাণ। নববিধা ভক্তির মধ্যে যেমন শরণাঙ্গ সবটাতেই আছে, তেমনি দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর প্রত্যেকটির মধ্যে হরিনামের আশ্রয় আছে আর দাস্যের সংযোগ আছে। অর্থাৎ প্রত্যেকটি ভজনাঙ্গ হরিনামের মাধ্যমেই আপনি পাবেন। এই জন্য হরিনাম মহামন্ত্র, যার দেশ কাল পাত্র খাইতে সইতে কোনো নিয়ম নাই, যা দীক্ষার অপেক্ষা করে না। দীক্ষার আগে হরিনাম গ্রহণ করলে হরিনামের কৃপায় সদ্গুরু পাওয়া যাবে। আর হরিনামের কাছে এইরকম প্রার্থনা সাধক অবশ্যই করবেন। সাধকের জন্য পুরাণ আর একটি মাহাত্ম্যপূর্ণ কথা বলেছেন। যত সমস্ত বিধিনিষেধ জগতে রয়েছে, সমস্ত শাস্ত্রে সমস্ত বিধিনিষেধের দুটি রাজা। একটি হচ্ছে সমস্ত শাস্ত্র সমস্ত বিধির কর্তা বা রাজা ভগবানকে স্মরণ করা। অর্থাৎ ভগবানকে স্মরণ করলে সমস্ত শাস্ত্রের বিধি পালন করা হয়ে যাবে। অর্থাৎ গোবিন্দ মূল আর সমস্ত শাখা প্রশাখা। মূলে জল দিলে সমস্ত শাখা প্রশাখার তুষ্টিকরণ স্বাভাবিকভাবে হয়ে যায়। আর একটি, যিনি গোবিন্দকে ভুলেছেন তিনি যাই করুন না কেন, সমস্ত বিধিনিষেধগুলি তার ভিতরে এসে যাবে। ভগবান আর একটি উপদেশ দিয়েছেন অনন্য ভক্তির কথা। বলেছেন, যিনি আমাকে অনন্যভাবে নিয়ত চিন্তা করবেন, স্মরণ করবেন, সেই নিত্যযুক্ত ভক্তের যে সমস্ত ভজন সম্পদ ভক্তি তার কাছে আছে, আমি সেটাকে রক্ষা করি। আর যেই ভজনটি ভক্তি তার কাছে নাই, সেটি তার হৃদয়ে অনুভব দ্বারা আমি প্রদান করি। এত বড় অভয় দান করেছেন ভগবান। অর্থাৎ গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। তিনি বলেছেন, যিনি অনন্য ভাবের সাধক, তার সাধন ভক্তি
এবং তার সমস্ত অভাব ভগবান নিজেই বহন করেন এবং নিজেই পূরণ করেন। নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। অতএব শুদ্ধ চিত্ত চাই, অনন্য ভাব ছাড়া ভগবানকে আকর্ষণ করা অসম্ভব। অন্য দেবদেবী দূরের কথা, ভগবানের অন্যান্য ঐশ্বর্য শক্তি বা অবতার তারাও শুদ্ধ ভক্তি আপনাকে দিতে পারবেন না, কারণ ভক্তি স্বয়ং ভগবানের স্বরূপ শক্তি। আর আমরা তো ভগবানের উপরে রাধাদাস্যের কামনা করি, অভিলাষ করি, এবং ব্রজে যারা আছেন তারা তো সবাই রাধাদাস্যেরই কামনা করেন। যে রাধাদাস্য স্বয়ং ভগবান কামনা করেন। রণবাড়ির সিদ্ধ বাবা যখন দ্বারকায় গিয়ে তপ্ত মুদ্রা ধারণ করে ব্রজে আসেন, সেখানে রাধানিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন। তাতে বোঝা যায় যারা রাধারানীর চরণাশ্রয় করেছেন তাদের কাছে অন্য দেবাশ্রয় জ্যোতিষবিদ্যা, জ্ঞান, কর্ম, যোগাদি অভিধেয় হতেই পারে না। সবথেকে ভয়ঙ্কর যশ প্রতিষ্ঠার লালসা যদি সাধকের হৃদয়ে থাকে, সেখানে অনন্য ভক্তি হতেই পারে না, আসতেই পারে না। যে সাধককে ব্রহ্মসুখ আকর্ষণ করতে পারে না, সেখানে অন্য অভিলাষ কি করে আসে? কৃষ্ণপাদ পদ্মগন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভায়। মান সম্মান, বড় বড় উপাধির পরিচয় দেওয়া, দামি দামি পোশাক পরে ঢোল পিটিয়ে প্রতিষ্ঠার জন্য সহস্র লোকের সঙ্গে মাথা উঁচু করে নিজের পরিচয় জ্ঞাপন করা গৌরীয় বৈষ্ণবের কাজ নয়। তাহলে তো কৃষ্ণপাদ পদ্মগন্ধ কি করে পাব? নাহি ভক্তির সন্ধান ভরমে করয়ে ধ্যান। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কৃষ্ণদাস অভিমান যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মসুখ নহে তার এক বিন্দু। কৃষ্ণদাস অভিমান নিত্য সম্বন্ধ, নিত্য উপাধি, জড়জগতের উপাধি, মান সম্মানের বন্ধনে থাকলে অনন্য ভক্তি সেখানে আসবে কি করে? ওই সেই কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেমধন। গুরু মহারাজ বলতেন, নিত্যলীলায় প্রবিষ্ট মহাজনগণ পার্ষদগণের পৃথিবীতে আসার কোনো প্রয়োজন নাই, কিন্তু তারা ভগবদ ইচ্ছায় ভজন শিক্ষা দেবার জন্য, জগতের মানুষকে ভক্তির সন্ধান দেওয়ার জন্য, সংসার বন্ধন থেকে মুক্ত করার জন্য পৃথিবীতে আসেন। আবার যখন তেনারা নিত্যলীলায় প্রবেশ করেন, তখন তারা তাদের ভজন সম্পদ প্রকৃতির ভাণ্ডারে রেখে যান জগৎ কল্যাণের জন্য। সাধকের যোগ্যতা, নিষ্ঠা, উৎকণ্ঠা অনুরূপ প্রকৃতি তার ভাণ্ডার থেকে সাধকের হৃদয়ে সমস্ত ভজন সম্পদ প্রদান করেন। শ্রীগুরু বৈষ্ণব ভজন সম্পদ দান করলেন, কিন্তু সাধকের সাধনার অপেক্ষা আছে। সাধন বিনা সাধ্য বস্তু কভু নাহি পায়। সাধক যদি অনন্য ভক্তির দিকে লক্ষ্য রাখেন, তদ অনুরূপ প্রকৃতি সাধকের হৃদয়কে ভক্তি দ্বারা, অনুভব দ্বারা রঞ্জিত করবেন। তাই ভজনের সঙ্গে সঙ্গে পার্ষদ বন্দনা, বৈষ্ণব বন্দনা অবশ্যই দরকার। সাধক যত রকমের সাধন করুন না কেন, সমস্ত সাধন ভজন মহাজনগণের কৃপার ফল। সাধকের নিজস্ব কিছুই নাই, একমাত্র নিষ্কাম বিনম্র নিবেদন তার চরণে। অটল বিশ্বাস, নিষ্ঠার পরিপক্কতা লাভ করতে হলে সবসময় মহাজনগণের প্রতি লক্ষ্য রাখতে হবে, তাদের আচরণের দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা আগে বলেছি, অন্য দেবাশ্রয় দূরের কথা, ভগবানের যে কোনো ঐশ্বর্য অবতার
রাধা মাধুর্যের কাছে সংকুচিত হয়ে যায়। একটি উজ্জ্বল দৃষ্টান্ত, একসময় যখন গোবিন্দ অন্তর্ধান হলেন, সখীগণ তাকে খুঁজে বেড়াচ্ছেন, পিছনে রাধারানী আছেন। আসলে একলি রাধার সঙ্গ পাওয়া গোবিন্দের ইচ্ছা, তাই গোবিন্দ অন্তর্ধান হলেন। কিন্তু যে কুঞ্জে গোবিন্দ লুকিয়ে আছেন সেদিকেই সখীগণ আসছে। গোবিন্দ মনে মনে ভাবছেন, এখন যদি আমার চেহারাটা অন্যরকম হয়ে যেত ভালোই হতো। তখন ঐশ্বর্য শক্তি বললেন, প্রভু আমি আছি সেবার জন্য, কোনো চিন্তা নাই। সঙ্গে সঙ্গে গোবিন্দের 4 হাত হয়ে গেল। গোবিন্দ দেখছেন ভালোই হলো, তারা আর আমাকে চিনতে পারবে না। চতুর্ভুজ মূর্তি ধরি আছেন বসিয়া। সখীগণ প্রবেশ করে দেখছেন সেখানে নারায়ণ মূর্তি। নমো নারায়ণ দেব করহ প্রসাদ, কৃষ্ণ সঙ্গ দেহ আমার ঘুচাও বিষাদ। ইহা ছাড়ি কৃষ্ণ যদি হয় অন্যাকার, গোপীভাব নাহি যায় নিকটে তাহার। তার কাছে কৃষ্ণ সঙ্গ কামনা করে সবাই চলে গেলেন। রাধারানী সামনে আসছেন। কৃষ্ণ মনে মনে ভাবছেন, এই তো প্রিয়াকে কাছে পেয়ে গেলাম, আমার মনোবাসনা পূর্ণ হলো। গোবিন্দ রসিক শিরোমণি তো মনে মনে ভাবছেন, 4 হাত দেখে প্রিয়াজি আমাকে কি বলে। যদি বলে নমনারায়ণ, যদি নমনারায়ণ বলি করহ প্রসাদ, এ কথা বলে কি আনন্দ হবে। কিন্তু বিপরীত হলো, আপনা আপনি 2টি হাত লুকিয়ে গেল। গোবিন্দের ঐশ্বর্য শক্তি রাখার অনেক চেষ্টা করেছেন। ঐশ্বর্য শক্তি বলছেন, প্রভু ওই মাধুর্য শক্তির কাছে আমার থাকার ক্ষমতা নাই। রাধারে দেখি কৃষ্ণ হাস্য করিতে, চতুর্ভুজ মূর্তি চাহেন রাখিতে। লুকাইতে 2 ভুজ রাধার অগ্রেতে, বহু চেষ্টা করিল কৃষ্ণ নারিল রাখিতে। এই দেখি রাধা প্রেমের অচিন্ত প্রভাব, যে কৃষ্ণেরে করাইল দ্বিভুজ স্বভাব। সুতরাং এই রাধাদাস্য, রাধা মহিমা কত উচ্চকোটির সাধনা, কত দুর্লভ। যারা গোবিন্দনিষ্ঠ ভক্ত তারা পূর্ণরূপে গোবিন্দের চরণকেই আশ্রয় করে থাকেন। তেমনি যারা রাধানিষ্ঠ ভক্ত, রাধানিষ্ঠ মহৎ, তাদের মন সম্পূর্ণরূপে রাধারানীর চরণকেই কেন্দ্র করে থাকেন। কিন্তু গুরু মহারাজ বলতেন, কেউ যদি রাধা ছাড়া কৃষ্ণের ভজন করেন, সেখানে বলেছেন রাধা ছাড়া কৃষ্ণ ভজন যেন কুকুরের লেজ ধরে সমুদ্র পার হওয়ার মতো। গুরু পরম্পরার দ্বারা রাধাদাস্যের অধিকার প্রাপ্ত হওয়া ভাগ্যবান জন জগতে অতি দুর্লভ। ব্রহ্মাণ্ডে যত প্রকার সাধন ভজন আছে, রাধাদাস্য সমস্ত ভজনের শেষ কক্ষা। যেমন গুরুকৃপা মহৎকৃপা সাপেক্ষ ভজন সাধন, তেমনি নিতাই গৌর কৃপা সাপেক্ষ রাধাদাস্য অভিমান পাওয়া। যদি গৌর না হইত কি মেনে হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কি। আবার বলেছেন, গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে, একলা নিতাই হইতে পাইবে জগতে। কলিযুগে যারা নিতাই গৌরের চরণাশ্রয় করে পেয়েছেন এবং নিষ্ঠাভাবে একনিষ্ঠভাবে তাদের চরণাশ্রয় করে ভজন করছেন, তাদের কাছে ভবসমুদ্র যেন গোষ্পদ সমান। আমরা রাধাদাস্যের আর একটি দৃষ্টান্ত দেব। একজন রাধানিষ্ঠ অন্ধমুনি রাধাকুণ্ডের পূর্ব দিকে জঙ্গলে ভজন করতেন। সেই সময় একদিন তিনি মনের আনন্দে মধুর সুরে রাধা নাম গান কীর্তন করছেন। সেই রাধারামের
মধুর ধ্বনি শ্রবণ করে মুনির সামনে এসে দাঁড়ালেন গোবিন্দ। গোবিন্দ বললেন, বলো বলো রাধা নাম শুনি, তাপ দূরে গেল মোর রাধা নাম শুনি। মুনি কহে, কে তুমি, অগ্রেতে আইলা? নন্দের কুমার বলি পরিচয় দিলা। পরিচয় পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে মুনিবর পিছনে মুখ ঘুরিয়ে বসলেন। গোবিন্দ মুনির ভাব দেখে জিজ্ঞাসা করলেন, মুনিবর, পরিচয় পাওয়া মাত্র বিমুখ হইলেন কেন? কত কত মহৎ মুনি ঋষি আমার চরণ পাওয়ার জন্য যুগ যুগ ধরে তপস্যা করছে, আর তুমি আমার পরিচয় পাওয়া মাত্র বিমুখ হলে? মুনি কহে, রাই অপরাধী তুমি, আমি তাহা জানি। সারানিশি জাগিলা রাই তোমার অপেক্ষায়, অপরাধী হয়েছ তুমি কুঞ্জে আসো নাই। আমি রাই অপরাধীর মুখ দেখব না। শ্যামল সুন্দর কহে করিয়া শ্রবণ, অন্ধ তুমি কেমনে বা হেরিবে নয়ন। মুনি কহে, কৃষ্ণ তুমি সর্বশক্তি ধরো, আমার অন্ধতা দোষ যদি দূর করো। দয়া করে যদি আমার অন্ধতা ঘুচিয়ে দাও, আমি বাইরে না দেখতে পেলেও অন্তরে তোমাদের দর্শন পাই, এর থেকে বেশি কিছুই চাই না। রাধা মোহন কহে, করি পরিহার, নিকট ছাড়হ তুমি নন্দের কুমার। কৃষ্ণদাস অভিমানের থেকেও রাধাদাস্যের মহিমা কত মাধুর্যময়, যেমন ভাব তেমন লাভ। এমন রাধাদাস্যের উপাদেয় জেনেও মনের অভাব গেল না, গ্রহণ করতে পারলাম না। বিষয় লালসায় পড়ে মাদৃশ জীব অপরাধে বঞ্চিত হল। জয় নিতাই গৌর হরিবোল, জয় রাধে জয় রাধে।